This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি প্রেস কর্নার। এই মুহূর্তে বেশ কিছু বড় খবরের দিকে নজর রাখবো। শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকালের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী হাতে ভার্চুয়ালি উদ্বোধন। শিয়ালদা স্টেশনে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ। আগামীকাল থেকে মিলবে এসি লোকালের পরিষেবা। শিয়ালদা স্টেশনে সুকান্ত মজুমদার, এই মুহূর্তে চলছে উদ্বোধন প্রক্রিয়া। আপনাদের ছবি দেখাচ্ছি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদমই দেখুন, শিয়ালদা ডিভিশন তথা পূর্ব রেলে এক যুগান্তকারী অধ্যায় সূচনা হলো আজ। কারণ পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু করলো। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকেই উপস্থিত। তারা সবুজ পতাকা নেড়ে এই 92 এসি রেকের যাত্রা শুরু করলো। এবং মূলত লোকাল ট্রেন যেটা সাধারণ মানুষ অ্যাভেলেবেল করতে পারবে, উঠতে পারবেন এবং গরমের মধ্যে যায় তাদের কষ্ট না হয়, তার জন্যই কিন্তু এই এসি রেকের ব্যবস্থা। এবং দীর্ঘদিন ধরেই তার জন্য লড়াই চলছিল এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এবং সেটাই দেখা যাচ্ছে যে এসি লোকাল যেটা মূলত 110 কিলোমিটার গতিবেগে ছুটবে। এবং দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার কিছু বলছেন। সুকান্ত মজুমদার, চলে যাবো। মহারাষ্ট্রে শুরু হয়েছিল, আজকে আমাদের এখানে হচ্ছে এবং আমার বিশ্বাস এটা শুরু। এরপরে আরো অনেক আমরা ট্রেন, এই ধরনের ট্রেন পাবো। দেখুন, এই প্রস্তাব রাজ্য সরকারের তরফ থেকে এলে রেল করতে পারে। তো আমি রাজ্য সরকারকে অনুরোধ করেছি তাদের তরফ থেকে এই প্রস্তাব আসুক। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথিতে উইশ করেন, উনি ওনার সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি দেন। তো এইটুকু তো করতেই পারেন যার জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছে। যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দিলেন। কারণ তিনি চাইছেন যে এই স্টেশনটি, শিয়ালদা স্টেশনটি যতটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বের কথা মাথায় রেখেই এই ধরনের প্রস্তাব তিনি দিয়েছেন। এবং যেটা তিনি মনে করছেন যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে এটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এর আগে শুধু কলকাতা পোর্ট আছে, এবার শিয়ালদা স্টেশন যদি তৈরি হয়, নামকরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অন্যতম যুগান্তকারী আরও একটি অধ্যায় সূচিত হবে বলে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু জানালেন। বেশ, নজর রাখো শান্ত। আপাতত ধন্যবাদ। যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটবে এই এসি ট্রেন। শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকালের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী হাতে ভার্চুয়ালি উদ্বোধন। শিয়ালদা স্টেশনে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামীকাল থেকে মিলবে এসি লোকালের পরিষেবা। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। শিয়ালদা স্টেশনে সুকান্ত মজুমদার উদ্বোধন করলেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি এই মুহূর্তে ট্রেনেও উঠেছেন। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত যাবেন সুকান্ত মজুমদাররা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত এই মুহূর্তে সেই ট্রেনেই রয়েছে। সায়ন্ত, সায়ন্তর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি, ট্রেনের ভিতরের ছবি। এই মুহূর্তে এই ট্রেনেই রয়েছেন বিজেপি নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিটি কোচে সিসিটিভি থাকছে, এমনটাই জানা যাচ্ছে। শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল। আর প্রথম সেই এসি লোকালের ছবি টিভি9 বাংলায় আপনারা দেখছেন। আগামীকাল থেকেই মিলবে এসি লোকালের পরিষেবা। আর এই মুহূর্তে আজ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার ছিলেন উপস্থিত, শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই মুহূর্তে উদ্বোধন হয়ে গিয়েছে এসি লোকালের। শিয়ালদা স্টেশনে ছবি আপনাদের দেখাচ্ছি। সায়ন্তর সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। সায়ন্ত রয়েছে একদম সেই এসি লোকালের ভেতর থেকে। সেখানকার এই মুহূর্তের ছবিটা কি রয়েছে জানার চেষ্টা করবো। সায়ন্ত,
একদমই, দেখো শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাটের উদ্দেশ্যে এসি লোকালের যাত্রা শুরু, এবং তুমি দেখতে পাচ্ছ যে একদিকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং অন্যদিকে রয়েছে যারা যাদেরকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল, সেই সব সাধারণ মানুষ, স্কুলের পড়ুয়ারা, তারা প্রত্যেকে কিন্তু এই ট্রেনে সবারই আজকের, এবং ট্রেন যাত্রা শুরু হলো তুমি দেখতে পাচ্ছ শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে চলেছে এবং রানাঘাটের উদ্দেশ্যে আজকে যাচ্ছে। তবে বাণিজ্যিকভাবে কিন্তু সোমবার থেকে এই ট্রেন যাত্রা করবে। ইতিমধ্যে টিকিট, কোন কোন স্টেশন থামবে সেই সব কিছু প্রকাশ করা হয়েছে, এবং শিয়ালদহ স্টেশন ছাড়তেই কিন্তু মূলত ভারত মাতার জয় এই জয়ধ্বনিতে গোটা ট্রেন এর রীতিমতো স্লোগানে ফেটে পড়লো। এবং তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষের এবং তুমি শুনতেই পাচ্ছ যে ট্রেন যাত্রা শুরু হতেই কিন্তু ভারত মাতার জয় এবং জাতীয় পতাকা নিয়ে এই সবারই, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখা বলো যে জাতীয় পতাকা যেমন রয়েছে তেমনি মুখে রয়েছে স্লোগান। এই ছবি কিন্তু দেখার জন্য গোটা রাজ্যবাসী মুখে ছিল যে এসি লোকাল ট্রেন যাত্রা শুরু হলে সেই মানুষের উচ্ছ্বাস কতটা তুলে ওঠে, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যারা আজকে আমন্ত্রণ পেয়েছিলেন তারা আজকে এসেছেন। আমি সরাসরি যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন কথা হলো, আজকে জাতীয় পতাকা নিয়ে ট্রেনে কেন? আজকে যেহেতু ভারতবর্ষের এটা এসি রেলের স্বাধীনতা শুরু হলো, আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল, তারপরে স্বাধীন হওয়ার পর এই আজকে শিয়ালদা দিয়ে প্রথম এসি ট্রেন সাধারণ মানুষের জন্য যে শুরু হলো 15ই আগস্টের আগে, যেন আমরা ভারতীয় রেলে এক দিগন্ত উন্মোচন হলো। একদম সাথে বোঝা যাচ্ছে এসি লোকালের সেই একমাত্র সফরসঙ্গী টিভি9 বাংলা এই মুহূর্তে ছবিটা আপনারা দেখছেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, কলকাতা বন্দরের পর শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকারকে সুপারিশের আর্জি সুকান্ত মজুমদারের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা বন্দরের পর শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকারকে সুপারিশের আর্জি সুকান্ত মজুমদারের। কিছুক্ষণ আগেই উদ্বোধনের পর তিনি এই প্রস্তাব দেন। শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আজকে আছে, জমি পাচ্ছি না আমরা। রাজনীতি থাকে, রাজনীতি ইলেকশন অবধি থাকা উচিত, ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না। রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির প্রেসিডেন্টের রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে। আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদহ স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল, সেই উদ্বাস্তুদেরকে পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষের সবচেয়ে বেশি পরিশ্রম করে গেছে স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদহ স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে ব্যবস্থা করুন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব সুকান্ত মজুমদারের, কিভাবে দেখছেন? মুখোপাধ্যায়ের সাথে শিয়ালদহ স্টেশনের সরাসরি কোনো সংস্পর্শ নেই। মানে নাম দিতে হবে বলে, বিজেপির পছন্দ মতো নাম দিতে হবে বলেই শ্যামাপ্রসাদের নাম সর্বত্র দিতে হবে, সেটারও তো কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। বরং শিয়ালদহ স্টেশনের সাথে যেই মনীষীর নাম অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে তিনি স্বামী বিবেকানন্দ, যাত্রার অন্যতম অংশ শিয়ালদাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। তাই যদি প্রকৃত অর্থে কোনো মনীষীকে শ্রদ্ধা জানাতে হয়, শিয়ালদহ স্টেশনের নাম স্বামী বিবেকানন্দের নামে রাখতে পারতো, তাতে কোনোটাতেই কোনো আপত্তির বিষয় নেই। কিন্তু বিজেপি এখন যত ভোট আসছে বিভিন্ন বাঙালি মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছে, কারণ বিজেপি মানে বাঙালি বিরোধী, এটা গোটা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে। বেশ, ধন্যবাদ।